অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য বিশাল বড় সুখবর। আবারও 2025 সাল থেকে জিএসসি পরীক্ষা কিন্তু আবারও অনুষ্ঠিত হবে। সেই সম্পর্কিত দৈনিক শিক্ষা .com এর 26 জুলাইয়ের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তো আমরা দেখব যে তোমাদের যে পরীক্ষা অর্থাৎ অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের যে জিএসসি পরীক্ষাটি হবে সেটা কত তারিখে হবে, কিভাবে এবার মূল্যায়ন করা হবে, যেহেতু অনেক কয়েকদিন ধরে জিএসসি পরীক্ষা মানে বেশ কয়েক বছর ধরে জিএসসি পরীক্ষা কিন্তু বাতিল রয়েছে। এখন নতুন সরকার নতুন নিয়ম নতুনভাবে কিন্তু তোমাদের সেই পরীক্ষাটি চালু করছে। তো সেই বিষয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা। দীর্ঘ 13 বছর পর আবারও চালু হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার আমরা সেই সম্পর্কিত যাবতীয় সকল কিছু জানব। প্রাথমিকের পর এবার চালু করা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তর এই বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত করা হবে। অর্থাৎ শিক্ষা বোর্ড তোমাদের প্রশ্ন করবে না শিক্ষা অধিদপ্তর তোমাদের প্রশ্ন করবে সেই সংক্রান্ত, এবং কত তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই সম্পর্কিত তারা বৈঠক করে তোমাদের জানাবে। এবং সেই সম্পর্কিত তারা কি বলছে, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড সূত্রগত বৃহস্পতিবার দৈনিক শিক্ষা .com কে এইসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের একজ যুগ্ম সচিব বলেন, অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে 20 জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রতিনিধিত্ব সহ সংশ্লিষ্ট এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরুদ্ধার নিয়ে বিস্তর আলোচনা করা হয়। মানে তোমাদের পিএসসি পরীক্ষার পরে এবার জিএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। জানা গেছে এর আগে সর্বশেষ 2009 খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপর অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছে জিএসসি ও জিডিএস পরীক্ষা। পাবলিক পরীক্ষার অদলে এই পরীক্ষা নেওয়া ছাত্রছাত্রীদের বেড়েছিল কোচিং নির্ভরতা, নোট গাইড, কোম্পানির জয়কার। দীর্ঘ সময় ধরেই অষ্টম শ্রেণীতে এই পরীক্ষা বাতিলের দাবিতে সরব ছিলেন শিক্ষাবিদ সহ অভিভাবকের একাংশ। হয়তো আলোচনার মুখে 2023 খ্রিস্টাব্দে জিএসসি জিডিএস পরীক্ষা বাতিল করা হয়েছে আর কি। একই সিলেবাসের অদলে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হয় তৎকালীন সরকার। 2024 সালে ছাত্র জনতার অভ্যন্তরীণ স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত বছরও হয়নি জিডিএস বা জিএসসি পরীক্ষা, নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও। চলতি বছরে দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণীতে ফের চালু হচ্ছে ছাত্রছাত্রীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। জানা গেছে এর আগে অষ্টম শ্রেণীতে পড়ুয়া অনির্দিষ্ট শতাংশের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ায় সুযোগ দেওয়া হতো। বর্তমানে বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা এখনো না থাকায় কত শতাংশ শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ঠিক আছে, তো এই বিষয়ে তোমরা অলরেডি বুঝতে পারলা যে যেহেতু তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাহলে জিএসসি পরীক্ষা কিন্তু অতি তাড়াতাড়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে তোমাদের কিন্তু একটা বিজ্ঞপ্তি তারা কিন্তু অতি তাড়াতাড়ি প্রকাশিত করবে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।